এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হলো ফাইলের সেভ এবং সেভ এসের কাজ। আচ্ছা, এটা করতে গেলে আমরা যে কোনো একটা ছবি ওপেন করি। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি ওপেন করি, যেমন আমরা এখান থেকে এই ছবিটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি সেভ করি তাহলে কি হবে, যেমন এটা এই ছবি কিন্তু এক কপি ছিল, আমরা একটু ক্লোজ করে দিই, ক্লোজ করে আবার ওপেন করি, একটু যদি দেখি আমাদের এই ছবিটা কিন্তু এক কপি ছিল। দেখেন আমাদের কিন্তু এক কপি, এটা একটা নাম দিই আমরা, রিনেম করি এটাকে, ডান দিকে বটম ক্লিক করে এটাকে লেখা আছে রিনেম, সাপোজ এটাকে 1 দিয়ে দিলাম, এটার আমাদের ছবির নাম্বার হলো 1, ঠিক আছে। এখন এটাকে আমরা কপি করি, কপি কপি করে আরেকটা পেস্ট করে দিই, এখান থেকে পেস্ট, তাহলে আমাদের দুইটা হলো, এটাকে আমরা 2 দিই, এটার নাম দিলাম 2, তাহলে আমাদের 1 এবং 2 দুইটা নামে সেভ হয়েছে। এখন 1 ছবিটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা যদি কিছু এডিট করি, যেমন এখান থেকে আমরা ব্রাশের মাধ্যমে এটাকে এডিট করি। এখন এডিট করার পর যদি এটাকে আমরা সেভ করি তাহলে কি হবে, আমাদের এই এডিট সহ সেভ হবে, অর্থাৎ এই যে মূল যে ছবিটা আমাদের ছিল, যে অর্থাৎ এই রং দেওয়ার আগে যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আমরা সেভ দিয়ে। দেখেন সেভের মাধ্যমে এখান থেকে আমরা বিভিন্ন টাইপের কোয়ালিটি আছে, ওকে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যদি আবার ওপেন করতে চাই তাহলে দেখা যাবে আমাদের ছবিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখেন আমাদের ওয়ান নামের ছবিটা কিন্তু আমরা ওপেন করে কাজ করতেছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের দেখেন 1 নামের ছবিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সেভটা হলো যে আপনি যে কোনো একটা ছবি নিয়ে যদি কাজ করেন, সাপোজ এই ছবিটা নিয়ে কাজ করবেন আপনি, এই ছবি ওপেন করলেন, এই ছবির উপরে কাজ করে যদি সেভ দেন তাহলে কিন্তু আগের ছবিটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটাই মানে আপনার সেভ হয়ে যাবে। এই জন্য আমরা কি করতে পারি, যে কোনো একটা ছবি ওপেন করে সেভ এস করতে পারি, ঠিক আছে। যেমন আমরা এই টুটাকে যেমন ওপেন করলাম, এখন টুটাকে ওপেন করে আমরা আবার একটা এখান থেকে আমরা আবার একটা এডিট করলাম, এডিট করার পরে সেভ এস করবো আমরা, ফাইল থেকে সেভ এস এর পরে কি হবে, এটা যেমন নাম দিলাম আমরা 3, ঠিক আছে, 3 দিয়ে সেভ দিলাম। ওকে, এখন এটাকে ক্লোজ করে দিই আমরা, ফাইল ওপেন করে যদি দেখি আমরা, দেখেন আমাদের কিন্তু 1 2 3 তিনটা ফাইল, আমাদের 1 তো আগেই নষ্ট হয়ে গেছে। দেখেন আমরা 2 থেকে কিন্তু আমরা 3 তৈরি করছি, আর 2টাকে ওপেন করে আমরা সেভ এস করছি। সেভ এস এর কাজটা হলো যে যেটা ওপেন করবেন সেটা ঠিকই থাকবে, আর পরবর্তী সেভ এস যেটা করবেন সেটা আপনার নতুন একটা নামে সেভ হবে, যেমন 3 নামে সেভ হয়েছে, ঠিক আছে। এই হলো আমাদের সেভ আর সেভ এস এর ভিতরে পার্থক্য। আমরা সবসময় সেভ এসে কাজ করবো, কখনোই আমরা সেভে কাজ করবো না, ঠিক আছে। সেভ এস দিলে আপনার মূল ফাইলও থাকবে এবং যেটা কাজ করতেছেন সেটা নতুন একটা নামে সেভ হবে। যদি কখনো এরকম হয় যে নতুন একটা নামে সেভ হলো, আপনার পরবর্তীতে এডিট করবেন, না এটা ঠিক হলো না, আবার পূর্বে ব্যাক করবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাক করতে পারবেন না আপনি, ঠিক আছে। ব্যাক ততক্ষণ করতে পারবেন, আপনার আন্ডু করতে পারবেন যতক্ষণ আপনার ফাইলটা ওপেন থাকবে। যদি ফাইলটাকে আপনার সেভ করে ক্লোজ করে আবার ওপেন করতে চান সেক্ষেত্রে কিন্তু আন্ডু হবে না, ঠিক আছে। এই হলো আমাদের সেভ এবং সেভ এর ভিতরে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। ওকে, ধন্যবাদ।